বন্ধুরা, মন মাতানো রান্নাঘরে আমি ঝুনু আপনাদের সামনে হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো এই ছোট 7 টাকা দামের ম্যাগির প্যাকেট দিয়ে কত সুন্দর একটা রেসিপি হয় সেটা আপনারা দেখুন। একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটি বসিয়ে দিয়েছি। এবার আমি এতে খানিকটা জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, খুব বেশি নয়, অল্প জলই দিয়েছি, যেহেতু ম্যাগির প্যাকেটটা আমার ছোট। এবারে আমি এর মধ্যে এই ম্যাগির মশলাটাকে দিয়ে দেবো। এই ম্যাগির মশলাটা এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে ম্যাগিটাকেও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো গ্রেট করা গাজর, আর দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর একটু লঙ্কা কুচি। এবার ভালো করে আমি ম্যাগিটাকে সেদ্ধ করে নেব। আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর জলটাও মরে গেছে। ঠিক এইভাবে শুকনো শুকনো করে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটাকে গরম করতে দিয়েছি। ততক্ষণে এবার কড়াইটা গরম হতে হতে আমি ম্যাগিটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। এবার ডিমটাকে দিয়ে আমি ভালো করে ম্যাগিটার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি একটু সামান্য নুন দিয়ে দেবো। সামান্য নুন দিয়ে দিলাম। এইভাবে ডিমটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এবার দেখুন কড়াইতে আমি এর মধ্যে একটু তেল দিয়ে দেবো। এবার তেলটাকে আমি একটু সাঁড়াশি দিয়ে কড়াইয়ের মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি। এবারে এই যে সেদ্ধ করা ম্যাগিটা ডিম দিয়ে যেটা আমি এটাকে তৈরি করে রেখেছি সেটা এই তেলের ওপরে দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে আমি ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে করে অবশ্যই খাবেন, আর ছোট বড় সবাইকে খাওয়াবেন। বাচ্চারা যদি একবার এই রেসিপিটা খায় তো প্রতিদিন সে খেতে চাইবে। একটা দুর্দান্ত মুখরোচক রেসিপি। একটা 7 টাকা দামের ছোটো প্যাকেটের ম্যাগি দিয়ে পেট ভরার মতো জল খাবার হয়ে যাবে। এই যে ম্যাগিটা আমি দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে একটু উল্টে দেবো। দেখুন এই পিঠটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে ওপাশের পিঠটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব। এটা কিন্তু খুব আঁচে দিলে হবে না, অল্প আঁচে আমার এই রেসিপিটা বানাতে হবে। দেখুন রেডি হয়ে গেছে আমার দুর্দান্ত মুখরোচক একটা রেসিপি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে। ও পিঠটাও সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা যতটা সুন্দর দেখতে হয়েছে তার থেকে বেশি সুন্দর কিন্তু খেতে হবে। দুর্দান্ত একটা লোভনীয় রেসিপি। এর মধ্যে আপনারা মটরশুঁটিও দিতে পারেন। আমি মটরশুঁটি পাইনি, যে জন্য মটরশুঁটি দিইনি। অনেক বাচ্চারা গাজর, মটরশুঁটি, ধনেপাতা খেতে চায় না।
কিন্তু এইভাবে যদি ম্যাগির সাথে এইসব সবজিগুলো দিয়ে বানিয়ে দেন তাহলে তারা অনায়াসে খেয়ে নেবে। তা দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে আমার এই রেসিপিটা। এ দেখুন দুর্দান্ত একটা রেসিপি। এইভাবে বাড়ির বাচ্চাদের বড়দের করে খাওয়াবেন, খুব ভালো লাগবে। এবারে এই যে তৈরি হয়ে গেছে আমার ম্যাগিটা, এবারে এর মধ্যে আমি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। ব্যাস রেডি হয়ে গেল। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আরও ভালো ভালো রেসিপি দেখবার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।